আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, কারণ ঈদ তো মাত্র শেষ হলো, তার মধ্যেই হচ্ছে আরেকটি উৎসব চলে এলো আমাদের বাঙালিদের, সেটি হচ্ছে পয়লা বৈশাখ। আশা করি ঈদ এবং পয়লা বৈশাখ দুটি সবার ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কেটেছে। না ভালো লেগে কোনো কারণ থাকেই না, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের দেশ থেকে অনেক কিছু হয়তো আমরা মিস করি, অনেক প্রোগ্রাম বা ঈদের যেই খুশিগুলো হয়তো আমরা মিস করে থাকি, যেহেতু এই সময়গুলো আমাদের আসা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে গিয়েছি। আজকে হচ্ছে যাব হচ্ছে বৈশাখী মেলায়। শুভ নববর্ষ। কোথায় যাও বলো? আমরা ঘুরতে যাচ্ছি। বলো শুভ নববর্ষ সবাইকে। এখানে আমি আর আমার ফ্যামিলি সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আজকে যাব হচ্ছে বাংলাদেশের একটি কমিউনিটির বৈশাখী মেলায়। এটি ডাবলিনেই করা হয়েছিল। তো আমরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ ওয়েদারটাও আজ খুবই খারাপ ছিল। যাওয়ার পর যখনই আমরা এন্ট্রি নেই, গিয়ে দেখি হচ্ছে খুব সুন্দরভাবে একটি বুথ সাজানো হয়। সেটা হচ্ছে বাংলাদেশের একটি কালচার নিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়, যাতে সবাই সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। তারপর হচ্ছে কিছু ছোট ছোট ব্যানার করা হয়। ব্যানারগুলোর মধ্যে হেসে বৈশাখ লেখা থাকে। হয়তো আমাদের যে ছোট বাচ্চার জেনারেশন আছে তারা হয়তো বুঝতেছে না, হয়তো আমরা চেষ্টা করি এই ধরনের প্রোগ্রামগুলোতে নিয়ে বাচ্চাদেরকে দেশের কালচার সম্পর্কে বোঝানো। তো আমি এন্ট্রি নেওয়ার পরপরই, যেহেতু আমি একটু লেট করে যাই, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। অনেক ভাইয়ারা তাদের পারফরমেন্স করতেছিল। তো এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলোতে সবচেয়ে ভালো লাগে হচ্ছে পরিচিত মুখগুলোকে একসাথে দেখা যায়, কারণ সচরাচর এত মানুষ একসাথে হওয়া পসিবল না। এই ধরনের প্রোগ্রামগুলোতে গেলে দেখা যায় কাছের কিছু মানুষগুলো বা পরিচিত কিছু মানুষগুলোকে দেখা যায়। তারপর আমরা হচ্ছে সব আপুরা মিলে কিছু ছবি তুলে নেই। লাল সাদা সবাই পরে এসেছিল, কারণ এই বৈশাখের স্পেসিফিক ড্রেসই হচ্ছে লাল সাদা। সবাইকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, সবাই এত সুন্দরভাবে সেজেছিল। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেই। তারপর তার সাথেই হচ্ছে কিছু ছোট ছোট স্টল বসেছিল, কিছু ডেজার্টের স্টল বসেছিল। আমি ঘুরে ঘুরে সবগুলো স্টল ভিজিট করতেছিলাম, ভালো লাগতেছিল। আর অন্য সাইডে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল, আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে ছোট বড় সবারই একটা আনন্দ ফিল হয়, ভালো লাগে। পরিচিত মুখগুলোর সাথে দেখা হয়ে যায়। তো আমি এক সাইডে প্রোগ্রামটা যেহেতু হচ্ছিল, আর অন্য সাইডে অনেকগুলো স্টল দেওয়া হয়েছিল। বিশেষ করে বস্ত্র কিছু স্টল দেওয়া হয়েছিল, বাংলাদেশের কিছু রাজশাহী জামদানি বা সিল্ক এই ধরনের কাপড়ের কিছু স্টল বসেছিল, যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য বললে চলে। তো সেখান থেকে আমি কয়েকটি শাড়ি দেখতেছিলাম। শাড়ি বরাবরই খুবই ভালো লাগে, আর মেয়ে মানুষরা শাড়ি পছন্দ করবে না তা তো আর হয় না। দুই একটা কালেকশন খুবই খুবই সুন্দর ছিল। আমি জামদানির মধ্যে একটা শাড়ি ট্রায়াল করতেছিলাম, কালারটাও অনেক সুন্দর, ভালো লাগতেছিল আসলে। আর অন্য সাইডে হচ্ছে জুয়েলারির শপ বসেছিল। এই ধরনের প্রোগ্রামগুলোতে দেখা যায় বেশিরভাগ সময় অনেক ধরনের ভ্যারাইটির স্টলগুলো বসে থাকে। তো এই ফাঁকে আমি ঘুরে ঘুরে স্টলগুলো দেখতেছিলাম, আর হচ্ছে পছন্দ মতো কিছু কেনার জন্য চেষ্টা করতেছিলাম। আর এই তো বলেছিলাম সুন্দর করে বুথ সাজানো হয়েছিল, এখানে ছোট বড় সবাই তারা তাদের পছন্দ মতো ছবি তুলতেছিল। এই তো আমার মেয়েও কিছু ছবি তুলে নিয়েছিলাম। ওর হচ্ছে স্টলের কথা যেহেতু বলেছিলাম, কিছু কিছু স্টলে আসলে অনেক ইয়াম্মি জিনিস পাওয়া গিয়েছিল, যেটা সচরাচর পাওয়া হয় না। সেটা হচ্ছে আচার। তো সেই আমি হচ্ছে তো আচার ট্রাই করতেছিলাম, সাথে আমার ফ্রেন্ডরাও ছিল। তো ভালো লাগতেছিল। কিছু কিছু সময় কিছু কিছু খাবার টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমরা আচার খাওয়ার পর বসে বসে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামের গানগুলো শুনতেছিলাম, ভালো লাগতেছিল আসলে।
চা চা না হলেই মনে হয় কোনো কিছুই ভালো লাগে না, হয়তো বা কফি যে যেটাই প্রেফার করি না কেন। তো বিভিন্ন স্টলগুলো যেহেতু দিয়েছিল, সেখানে ছোট ছোট কিছু স্টলগুলোতে চায়ের স্টলও ছিল, তো সেখান থেকে আমরা চা নিয়ে নিই সবাই মিশে, সবাই একসাথে, যেহেতু অনেকটা সময় এখানে ছিলাম। তারপর হচ্ছে সবাই মিলে আবার হচ্ছে ফটো সেশন করি, অনেকটা সময় আমাদের পার হয়ে যায়। আব্বু ভাবি সবাই মিলে আমরা কিছুটা সময় ছবি টবি তুলে নিই, আর হচ্ছে সুন্দর সুন্দর কিছু সবাই মিলে কিছু স্ন্যাপ রেখে দিই, যেটা স্মৃতিতে থেকে থাকবে। হয়তো একটা সময় এই স্মৃতিগুলো দেখলে হয়তো ভালো লাগবে, বাচ্চারা হয়তো তারা তাদের দেখতে পারবে যে তারা এই প্রোগ্রামে কি করেছিল। কিন্তু এখানে অন্যান্য বাচ্চারাও সুন্দর সুন্দরভাবে ছবি তুলতেছিল। ভালো লাগে আসলে বিদেশে থেকে বা প্রবাসের মাটিতে থেকে দেশের এই ধরনের কালচারগুলো আমরা উপলব্ধি করতে পারি বা উপভোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ যারা এই ধরনের আয়োজনগুলো করে থাকে। এই ধরনের প্রোগ্রামগুলো আসলে অনেক কষ্টই হয়ে যায়, কারণ প্রবাসে থেকে সব বাঙালিদের একসাথে একত্রিত করা, সেটাও কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ বললেই থাকে। সবাই মিলে আজকের প্রোগ্রামটিতে অনেক এনজয় করেছি। এভাবেই প্রোগ্রামটি শেষ হয়ে যায়। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আকাশটাও অনেক মেঘলা হয়েছিল, সামান্য পরিমাণ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।